হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে জানাই শুভ বিকাল। তো আমি আগেও বলেছিলাম যে আমি রোজ ব্লগ দিতে পারি না, কারণ পরশু দিন দিয়েছিলাম, কাল কিন্তু আমি সময় পাইনি, আমি ব্লগ দিইনি। তো আজকে সময় পেয়েছি, এর জন্য দিয়েছি। ছোট ব্লগ, বেশি বড়ও না। তো বিকাল হয়ে গেছে বলে আমি আর আমার মেয়ে উঠে পড়েছি। সে ঘুরতে যাবে, তার আগে সব কাজ করতে হবে। এর জন্য জামা কাপড়গুলো পড়েছিল, কেচে রেখে দিয়েছিলাম, কেচে রোদে দিয়েছিলাম, শুকিয়ে এখানে রেখে দিয়েছিলাম। গুছানো হয়নি, তো এখন গুছাচ্ছি। তারপর ঘর দুয়ার ঝাঁটাবো, বাইক ঝাঁটাবো, জল আনবো, তারপর মেয়েকে নিয়ে বেরোতে হবে। সে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে, কারণ সে যাবে, সে বিকাল বলে তাকে নিয়ে যেতে হবে। তো এই জন্য তাড়াতাড়ি সব কাজ বাজ সেরে নিয়ে যাচ্ছি, তাকে নিয়ে যাবো। কারণ মাও বাড়িতে নেই, মামা বাড়িতে পুজো, বাসন্তী পুজো, এই জন্য মাও গেছে সেখানে। মা বাড়িতে নেই, এই জন্য সবই আমাকে করতে হবে একা হাতে। মেয়েকেও সামলাতে হবে, আর এখানে সব কাজ কী হয়েছে। মা থাকলে তাও একটু ভরসা থাকতো যে আমি একটা কাজও যদি রেখে দিই, জানি যে সে করে নেবে। কিন্তু এখন তো কারোর তো ভরসাও করবে না, কারণ আমাকেই সব করতে হবে, মেয়েকেও দেখতে হবে, আর তাড়াতাড়ি করতে হবে। সব কাজ বাজ গুছিয়ে নিয়ে দিলে তাকে নিয়ে যাবো। একটু দোকানে যাবে, তারপর খাবার কিনতে যেতে হবে, তাই খাবার নিয়ে দোকানে যাবো, খাবার কিনতে। আবারও বলছি সবাইকে, সবাই আমার পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে ফলো করো। তোমরা না পাশে থাকলে কিছু করতে পারবো না। আমি সবাইকে বলছি, বারবার বলছি, আমার লাইক কমেন্ট শেয়ার করার শাড়িটা গুছিয়ে নিলে হয়ে যাবে। জামা কাপড় গোছানো, এবার আমি ঘরটা ঝাঁটাবো, ঘরটা ঝাঁটালে বাইরে যাবো, বাইক ঝাঁটাবো। খাওয়ার পর যাবো। কোথায় যাচ্ছ? তাকে সরিয়ে দিচ্ছি, বারবার সে সামনে যাচ্ছে, কারণ ঝাঁটা লাগাতো ভালো না, না গায়ে, বাচ্চার গায়ে ঝাঁটা লাগবে, এর জন্য বারবার তাকে সরিয়ে দিয়ে ঝাঁটাচ্ছি। ঝাঁটানো হয়ে যাবে, হয়ে গেলে এক্ষুনি, কারণ আমাদের ঘরটা এতটাও বড় না যে ঝাঁটাতে অনেকক্ষণ লাগবে, ছোট্ট ঘর। তো বাবাও গেছে, মাও গেছে, বাবাও গেছে, কাল চলে আসবে তারা। যতক্ষণ না আসে ততক্ষণ আমাকেই সব কিছু সামলাতে হবে, ঘরও সামলাতে হবে, বাইরেও সামলাতে হবে। টাটা বলে দিলাম সবাইকে, সবাই ভালো।